ছাতা দিচ্ছে না মা? বলো ব্রাশ করতে ভালো করে। তো ব্রাশ করছো না কেন? ব্রাশ করো। ছাতা নিয়ে তুমি বাইরে বেরোবে তো, বৃষ্টি হচ্ছে। ব্রাশ কর, ফ্রেশ হ, ব্রাশটা তারপরে করো। যাবো ছাতা নিয়ে। দেখো কি বৃষ্টি মানে কি হচ্ছে। ছাতা? ছাতা কি ঘরের মধ্যে খুলবে তুমি? হ্যাঁ, ঘরের মধ্যে ওই কথা? দেখো আবার কমে গেছে, মনে হয় কেউ শাওয়ার চালায়। এক্ষুনি হট করে বেড়ে যাচ্ছে, হট করে কমে যাচ্ছে। দেখ বাবা, কি জানি শাওয়ার চালাচ্ছে, দেখ এক্ষুনি আবার বেড়ে যাবে, হেভি জোরে। দেখ ভগবান ভগবান ওপর দিয়ে শাওয়ারটা দিয়েছে। হ্যাঁ, বুধবার আগে করবে না। বুধবার কালকে আগে করবে। 3-4 দিনে চলবে। গ্যারান্টি নেই। হ্যাঁ। সকাল দিয়ে ওদেরটা তো ঠিক ছিল। সেই গরুর আগে দিয়ে শুরু হয়েছে, গরুর জন্মদিনের আগের দিন দিয়ে। মিডিলে পরশু দিন একটু রোদ দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই 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 একদিন পুরো একটু ঠিক ছিল। ওই যেদিন জেঠুরা এসেছিল। হ্যাঁ, রোদ্দুরে জামা তা এখনো চলছে সেরকম। এবার বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে হাঁট একটু। হ্যাঁ, বন্যা দেখ, বন্যা ডাকতো না আজকে? বন্যা ডাকিনি? বাসন মাজছে না বন্যা আজকে? বন্যা নেই, শরীর খারাপ না বন্যা? বন্যা বন্যা একটু গেছে, ঘুরতে গেছে, আসবে এখানে কদিন পরে, বুঝেছো? পাপাকে দিয়ে এই আসলাম, আর এই দেখো দুটো ছাতা। আমার এই ছাতা টানতে যেতে হয়েছে। ওকে টানবে তোর বাবা, বৃষ্টি তো পড়ছে না, ছাতা নিয়ে যেতে হলো। আর আসার সময় ডিম নিয়ে আসলাম। এই হচ্ছে মায়ের হাতের সেই গোলা রুটি, যেটা এখন মা বানাবে। মাকে আমি বললাম, মা একটু গোলা রুটিটা বানাও না, সকালবেলা খেতে ইচ্ছা করছে। তো মা এখানে দেখো টমেটো ঘষেছে, তারপরে শসা ঘষেছে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে, একটু সুজিও দেখতে পাচ্ছি, আর ময়দা। এইগুলো তার সাথে পেঁয়াজও দেবো আমার। হ্যাঁ ওই যে পেঁয়াজও ঘষেছে, পেঁয়াজ দিয়ে তারপর ভালো করে এটাকে ফেটাবে, ফেটিয়ে চাটুতে দিলে পরে ওই recipe, আমার ওই রুটি আছে, গোলা রুটি হেভি লাগে খেতে সত্যি। আর চাটা দিয়ে আরো বেশি ভালো লাগে। আমি খাবো কফি দিয়ে, তোমার জন্য কফি করে দিই। ও সুস্মিতা সে বলে দাও এখানে। ও আবার ডিমও দিয়েছে তো এর মধ্যে, ডিম দাওনি মা? এই দেবো। ও হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, ডিমও দিয়েছে। হ্যাঁ, এই বাড়ি এসছি তো, কালকে রাতেই এসছি। এই সে এখন কি দেখে কি মনে হচ্ছে, আগের থেকে একটু সুস্থ নাকি? ভালো না, একই ধরনের রাত্রে দেখে একবার নাম কি আর এখন পর্যন্ত উঠিনি। ওই আসে উঠলে পরিষ্কার করায় তো সব কিছু, ওই গাছটা মোটা টোটা এখান থেকে যেতে পারবো না আমি। সালাগঞ্জ চলছে ওখানে, ওই যেখানে যেটা করার ও করছে। দেও রাত্রি দেও, ডিগ ডিগ না কইরা দেও, ডিগ 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 ডিগ। কখন যাও দোকানে আমি খাই দেবো। অত ডিগ ডিগ কিসের? এই তো খাবো। দেখবো, খাবা, হাঁকবা, ক্রিম মাখবা, তারপরে যাবা। তা হাগা পাইলান করবো কি? তোমার তো ডেইলি নিয়ম হাগা। পাইলে করবো কি? হাগা পাইলে আর কি করবা? তুমি বেটা করবা কি, হাগবা? বাবার মতো হইছে বাবা খাইয়া দেখছি না। কাকে খাবে? তো বাবার ধাস কিছু তো রাখতে হবে নাকি? পুরোপুরি তো ভুলে গেলে হবে না তাকে। আরে সেটা অন্য সময় খাওয়ার পর হাগো, তুমি দোকানে যাচ্ছ না হাগো। আরে পায়, সকালে কি করব, 2-3 বার না হলে হয় না আমার। খেয়ে যাও, আবার নামবে এখানে বৃষ্টি। 10টা বাজে। কফি যদি আজকে না ভালো হয়েছে, খেলে খাও না, খেলে খাও। বাইসকে গেল। আর গোলা রুটিটা মারাত্মক করে আমার। সেই ও ভালো ভালো করছিল প্রথমটা, দ্বিতীয়টা যে এত মোটা করছিল। আমার একটা প্ল্যানই ছিল, কারণ ভাই আর আমি ভাইকে জিতাচ্ছে, এতদিন পর্যন্ত আমাকে জিতিয়ে এসছে, এখন ভাইকে জিতাচ্ছে। সেদিন কি বলছিলাম আমি, কটা খাবা? পুরো লঙ্কায় ভরে গেছে মা, নাকি সবুজ? কটা এই খাবা? বৃষ্টি লোক দিলি কেন? যাওয়ার সময় তাকায় গেছে, মানে স্কুল যাচ্ছে। না, সেদিন কটা খাবো বলছিলে? 3 টাকা বলছে। 3টে খাবে। এবার ইন্দু বলছে তুমি পারবে না দাদা, পারবে না, আমি 2টো খেয়েছি, পেট পুরো অত বড় বড় তো পারতাম। এবার ভাই আমার বৌদি পারবে না, আমি বলি হ্যাঁ পারবে না, তারপরে কি লাস্ট একটা মোটা করে দিবি। আবার লোক দেয়। বৃষ্টি স্কুল যাচ্ছে, কিছু মনে হয় ভুলে গেছে আবার কিছু। তাও ও আমাকে বসে দেখেছি। তুমি কি না,
আমি দেখেছি, আমি বলিনি। আমি তাই বলি, তুমি আমাকে অবাক হয়ে এরকম তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো, ফোন করছো কেন বারবার? কি এমনি একা একা ভালো লাগছে না তাই। সরো মুস্কান দেবো। কি হয়েছে বলো? ফোন ফ্যানটা চালিয়ে দিয়ে দে, গরমে ভুগছে। ভয় পাইছে, রাগ হয়েছে। কেন? ভয় পাইছে না? ও না না, ফোন করলো কেন? আমি তখন কাস্টমার ছিল, রাগে কেটে দিয়েছিলাম। ও রাগ করছে নাকি? কি হয়েছে বলো? আরে কাস্টমার ছিল তখন। শেষ। যখন সোনালি বাড়িতে এসে তো আমার কাছে সোনালি আর আমার আরে আমি তখন মাল নিতে এসেছি, বললাম না কাস্টমার দাঁড়িয়ে আছে। তারপরে তো ঘুরায় ফোন করবো, আমার তো দরকার ছিল। একবার বন্ধ করে চলে এসেছি। হয়ে গেছে, ব্যাস। আমি তর্ক বাড়াবো না। আজ আছে কালে ফালতু ঝগড়া করে লাভ নেই। ডায়লগ এইগুলো না ভালো লাগে না, জানো তো। বলো কিসের জন্য বলেছো? আরে বলবা তো, বলো না। আরে বলো। তুমি এটাই বলেছিলে তো না? শুনছিলে? তো শুনিনি, তুমি হ্যাঁ 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 করছিলে কেন? আমি তো নাটক করছিলাম। ও আমাকে ফোন করে বলছে কি আমার জন্য দুটো নেল পালিশ আনবে, এই বলেছে। আমি কাস্টমার রয়েছে না, দাঁড়া রাখো তো, খালি দোকানে না, তুমি আমাকে দুটো নেল পলিশের সারপ্রাইজ দেবে। একটা বলেছে, দুটো বলেছে। একটা বলেছিল, আমি দুটো দিয়েছি। এটা তো ভাবছি মানে আমি শুনতে পাইনি, আমি তাড়াতাড়ি আমি মানে রাগ করে কেটে দিয়েছি। আমি তো সত্যি তুমি শোনো নাই। ভালো লাগে কালার? হ্যাঁ, কিন্তু এটা হালকা আছে, ভালো লাগবে এটা পরলে। আমি বলে দিয়ে এসেছি, আমি নিয়েছি পছন্দ করে, যদি ভালো না লাগে ও দিয়ে যাবে আবার চেঞ্জ করে। আমাকে ঝুলানোর কি দরকার? তা আমি আবার অন্য কি কালার আনবো? তুমি চেঞ্জ করে নিয়ে আসবে। পাপা পাপা দেখেছো, এসে পরেই নালিশ। এ বাবা, পাপা রে, আসো বাবা আসো। দাদাকে করেছো? দাদাকে থুতু দিয়েছো? কেন দিয়েছো? না বাবা, দাদাকে সরি বলে আসো একবার, কান ধরে সরি বলে দাও বাবা। ওরে বাবা, তো যে কয়দিন ওদের বাড়ি ছিলাম সেই কয়দিনই এই 3 দিন মাংস খাওয়া হয়েছে। তাই ওকে আমি বলেছি যে আজ কালকেই বলেছি মাংস আর রিচ খাবার, মাছ ফাছ কিচ্ছু খাবো না, একদম সিম্পল করবা। তা কি করেছে দেখি, এটা কি ডাল, উচ্ছে আলু ভাজা, আর এখানে করেছে ডিম পাতায়, যেটা সকালবেলা নিয়ে আসা হয়েছে ম্যাম বাজারে গিয়ে পাপাকে দিয়ে আসতে যাওয়ার সময়। আর হচ্ছে কি এটা আমরা ডাল নাকি কালকে বাচ্চারা তুমি আমি খাবো না তাই। ও আচ্ছা। বাবা কথা বলছি। উঠে গেছে উঠে গেছে। গরম লাগছে তোমার? বাবুর গরম লেগেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ চুপ, ঘুমাচ্ছে। তুই দোদন খাবে না? দোদন না খেয়ে ঘুমিয়ে পড়েছে? দোদন খেয়েছে খাবে তো, খাওয়া তো ঘুমিয়ে পড়েছে তো। ওদিকে আসে ও চুল আউলে দেয়, দেখো দেখো কি দুষ্টু। ওই আমারও ওই করে জানো, চুল টুল আউলে দেয়। এবার দাদাকে একটা হামি দে। আমরা এখন যাচ্ছি আর একটা শ্রাদ্ধ বাড়ি। প্রদীপের ঠাকুমা মারা গেছিল, আমাদের অনেকদিন আগে নিমন্ত্রণ করেছে।
তো ওদিক থেকে বুলটি দেবু টেবুরাও যাবে, আমি যাবো। দেবুর দোকানে যে প্রদীপ থাকে, ওই প্রদীপ, যাকে এরা ভয় পায় খুব, এই যে একজন ভয় পায়, আমাদের পাপা খুব ভয় পায়, ওই প্রদীপদের ওখানে যাবো। ওর ঠাকুমা মারা গেছিল তো, সেই শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে। হ্যাঁ, আমাদের ওই পাড়ায় তো। আজকে রাতেই বাংলাদেশের তার কাটা পার হবে, দেখো আজকে রাতেই তার কাটা পার করতে যাচ্ছে, এই যে বাংলাদেশ দিয়ে পলাতক হচ্ছে, এই বাজিয়ে বাংলাদেশ পলাতক। হ্যাঁ, আইসক্রিম, ওই ব্যাগের মধ্যে আইসক্রিম, প্রায় 10-12টার বেশি আইসক্রিম। মানে আমরা সবাই কেউ খাইনি আইসক্রিম, তো ওর হাতে দেওয়া হয়েছে আইসক্রিমের ব্যাগটা। ভাইকে বলি কি খালি 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 বলি। ও বাবা, এখন আমার হাত ধরছে, দেখ আমি পালাবো না তোমার সাথে। যাও দাদুর সাথে, যাও দাদুর সাথে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর, ইয়ে পুরো মনে হচ্ছে বাংলাদেশ যাচ্ছে। এই বাংলাদেশের তার কাটা যখন পার হয় না, দাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি সব একসাথে। একটু হাই করে দাও সবাই একবার করে। এই অন্ধকার, দাঁড়াও। স্পট দাদা ভালো করে মারুন টর্চটা। এই যে হাই, এই যে হাই। তুমি যাবা না দেবো? ও একটু পরে যাবা? ও প্রদীপ হচ্ছে ওর গার্লফ্রেন্ড। এরকম যদি হেঁটে আসতো আমার সাথে, আমার কষ্টই হতো না, ঘাম ঝরিয়ে দিয়েছে জানো। হ্যাঁ, সে কোলে ওর মার কাছেও যাবে না, হাঁটবেও না, কিছু করবে না, আমার কাছে দিয়েই। তোমার টর্চ বন্ধ করো ভাই। বলছে কি সেদিন বলছি ছো মেরেছি বাপের মনে কেন, কি হয়েছে? দাদু ও দুখানা ফোন বের করেছে দাদু, দুখানা ফোনে টর্চ লাগিয়েছে। এ তাড়াতাড়ি হাঁটো, তার কাটা পার করতেই হবে। তুই আমার সাথে এরকম হাঁটিস না কেন রে? এই হ্যাঁ, এবার হাত ব্যথা হয়ে যাবে, দে আমার কাছে দে। মিমিকে দাও, মিমি খাবে না, দাও। তোমার হাত ব্যথা হয়ে যাবে বাবা, ও দেবে না, দেখো। দেবে না, ও কাউকে দেবে না এখন। এবার বড়র কাছে দে। দড়ি চাই, বুঝতে পারছো কথাটা কি? ব্রাহ্মণের দড়ি চাই, বলে কি ও মা দড়ি দাও, এখানে ঢুকাবো। হ্যাঁ, সব জানে। ওটাকে পইতে বলে, দড়ি না পইতে। এবার দাও আমাদেরকে কি দেবো এটা? একটু চরণামৃত দাও। তুমি কে? তুমি কে? ও ব্রাহ্মণ। দাও একটু চরণামৃত দাও। রান্না কোথায়? ও ততক্ষণ চরণামৃত দিচ্ছে, আমি তার চরণামৃত। ও চরণামৃত। তুমি শুনছো, আমার জিভটা তো লেগে না যায়। না, সেটা না, আমি আমার নিজেরই আটকে যাই। তুমি এত স্পিডে বললা। ঠিক আছে, তুমি তো সবার খুদ ধরে বেরো, সবার। তুমি যে এটা পুরোটাই খুদে ভরা সেটা জানো না? আমার খুদ নেই। না, তোমার খুদ নেই। হ্যাঁ, আমি একটু তোতলে যাই। আমাকে চরণামৃত বলতে না না, দাঁড়া, সব সময় দোষ দেয়। আমি এটা করি না, আমি এটা করি না, সব সময় বলে। কিন্তু ও যে কি করে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বন্ধুরা। বাবা কি করেছে আমাকে সবসময় বলে, তুমি করো, উল্টি করে, দিদি করে। আজকের প্রমাণ উনি করেই না, সেটাই তোমাদেরকে দেখাই। ফোনে কি দেখাবে? এটাই হলো কথা। হ্যাঁ, দাঁড়াও গাইস, তোমাদেরকে দেখাই। তুমি পরে দেখো, আগে বন্ধুদের। দাঁড়াও, ব্রাইটনেসটা বাড়িয়ে নি। তুমি দাঁড়াও বন্ধুরা, এটা একটু শোনো। সাউন্ড কম। স্পিকারটা দাও দেখি। দাঁড়াও, স্পিকারটা লাগিয়ে নি, কি দেখছি। এই যে
কানেক্ট করে দিয়েছি। এবার তোমাদেরকে শোনাই। এই যে তোমাদের দাদাভাই দেখো শুয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা বলতে পারো না। শুয়ে আছে কি সাইন দেখাচ্ছে দেখো তারা দাঁড়া ছাড়া 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 বন্ধুরা ছাড়া দেখো কি আসতেই তো ডাকছে, নাক ডাকছি সেটা কে বলছে যে কি জোরে জোরে নাক ডাকছে এখানে। আমি দেখি না, আমি নাক ডাকা সত্যি আমি আমার জানি না কেমন দেখি। ধর ধর ধর। এটা ধর কি তুই নাকি আসতে এইরকমই জোরে ডাকছিস স্পিকার যতটা আমরা। আজকে মেন কথা হচ্ছে কি আজকে হেভি টায়ার্ড ছিলাম তো, টায়ার্ড একটু তো আমি না শুতেই পাচ্ছি না, চোখে ঘুম, আমি ঘুমাতেই পাচ্ছি না কিছুতে। এদিকে ছেলেও ডাকে এদিকে বাবাও ডাকে, কি করছে বাবা? এদিকে ছেলেও ডাকে এদিকে বাবাও ডাকে। তা আমি কি করলাম, এরকম ফার্স্টে পা দিয়ে ঠেলা দিলাম, কিছুতেই হয় না। তারপর বুকে হাত দিয়ে এরকম করলাম, চুপ হইলো। আবার ডাকা শুরু করছে, আবার এরকম ধরে রয়েছে। এই প্রথম আমি আমার নাক ডাকা। তুমি নাক ডাকো আর সবসময় আমি মানি আমি নাক ডাকি, এ তো না। তাও বলে মানে ডাকে না। আজকে- এই যে প্রমাণ, তারপর আজকে আমি টায়ার্ড ছিলাম খুব, তো সেই কারণে হচ্ছে গিয়ে তুমি দেখো না সাথে সাথে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। নাক ডাকো 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 প্রতিদিন ডাকি আমি। চুপ চুপ একদম চুপ, হ্যাঁ একদম চুপ একদম চুপ। দেখি দেখ কিরকম দেখি আর সাউন্ডটা হয়। আস্তে আস্তে বাড়ছে। লাস্টে ও বাবা এবার চুপ কর চুপ কর চুপ কর। বিশ্বাস হলো, বিশ্বাস হলো একদম সবার নাক ডাকা নিয়ে কথা তুমি তো। আমার সবার সামনে আমার নাক কাটিয়ে দিলে। নাক কাটিয়ে দিলাম, আমি অধৈর্য হয়ে গেছি, এত টাকা ডাকছে। আমি নয় ডাকি, আমি সবসময় বলি। তো গাইস শোনো বাবু, আমি প্রতিদিন ডাকি না, আজকে নিশ্চয়ই ডেকেছি বলে ভিডিওটা করেছে, ঠিক আছে? ও তাক পেতে বসেছিল কবে আমার ভিডিও করবে না একদিন। এমনি সময় টেবিলের হ্যাঁ। ওদিকে থাকে, তাজে আমি এই সুযোগ এত ডাকছে। আজকেই ডেকেছি মনে আর হয়। আজ জোরে ডাকছে, এমনি সময় ডাকে আজকে এমনি আস্তে টায়ার্ড ডাকে। ছিলাম বলে তার জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। night. বাবা গুড নাইট দিয়ে দাও। গুড নাইট। গুড নাইট। ওই জানো